আজকে আমাদের ঈমান নেই। আমরা ছোট্ট একটা সূরা পাঠ করি, সূরা কুরাইশ। খুতবাতুল হাজত আমি পাঠ করেছি সূরা কুরাইশ। আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশ। কুরাইশরা খুব আসক্তিকর, কুরাইশরা খুব অভ্যস্ত। কুরাইশ খুব আসক্তি একটা জাতি ছিল। কুরাইশরা খুব আসক্ত, খুব অভ্যস্ত। কি? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারা অভ্যস্ত ছিল শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসা করার। তাদের অভ্যস্ত ছিল শীতকালে গ্রীষ্মকালে ব্যবসা করার। তারা শীতকালে আপনার ইয়ামানে ব্যবসা করত, আর গ্রীষ্মকালে সিরিয়ায় ব্যবসা করত। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারা ব্যবসা করত। আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশ। কুরাইশরা আসক্তিতে ছিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কিসে আসক্ত ছিল? তারা ব্যবসাতে আসক্ত ছিল, তারা ব্যবসা করত। আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। যেহেতু তারা ব্যবসা করে, যেহেতু তারা প্রযুক্তির উপরে আছে, যেহেতু তারা রুজি রুটির মালিক আমি করে দিয়েছি, সেহেতু কি করবে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের, এই কাবা ঘরের, এই মসজিদ কার ঘর? আল্লাহ। আল্লাহ বলছেন তাহলে এই রবের, এই ঘরের মালিক যিনি, তার যেন ইবাদত করে। আল্লাহর ইবাদত মানে সার্বিক জীবনে ঈমানকে বাস্তবায়ন করা। আল্লাহর ইবাদত মানে আমি সালাত, সিয়াম, হজ, যাকাতে যার বিধান, আমি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে তার বিধান, এটা হলো সার্বিক জীবনে আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলছেন যাদেরকে আমি শক্তি সামর্থ্য দিয়েছি, অনুগ্রহ দিয়েছি, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। যদি করে, কি করব? আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ। তাহলে আমি ক্ষুধার সময় তাদেরকে খাদ্য দিব, আর ভীতির সময় আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। এই তো হলো সূরা কুরাইশ। প্রত্যেকেই সূরাটা তাফসীর সহ পড়বেন, দেখেন সেখানে কি লেখা আছে। আল্লাহ বলছেন যদি তারা ঈমান আনে, আমার আনুগত্য করে, আমি ক্ষুধায় খেতে দিব, ভীতিতে নিরাপত্তা দান করব। আজকে ঈমান নেই, ঈমানি সংকট। আজকে মুসলিমরা মার খাবে কেন? আশ্চর্য কথা। 95% মুসলিম দেশে, অথচ ইসলামের রাষ্ট্র কায়েম হচ্ছে না কেন? মুসলিম সংখ্যায় 95%, কিন্তু 5% ব্যতীত সবাই প্রায় মুনাফিক। সবাই, কারো ভিতরে প্রকৃত ঈমানটাই ঢুকেনি। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেও ইসলামের কোনো না কোনো বিধানকে অপছন্দ করে। এটা কেমন হলো? দাড়ি রাখা, এখন বোরখা পড়বে কেন? আধুনিক যুগ। যে এই মন্তব্য করছে সে মুসলমান, অথচ আল্লাহ বলছেন আমার একটা বিধানের সাথে যদি কেউ সন্দেহ করে, তাহলে তার মুসলমানের নাম থেকে আমি কেটে দিব, সে কাফের হয়ে যাবে। একটা বিধান যদি কেউ সন্দেহ করে, শুধু সন্দেহ করে, অস্বীকার করা লাগবে না, শুধু সন্দেহ যে এটা এরকম, এই কথা সন্দেহ করলে ঈমান থাকবে না। কত অগোচরে ঈমান হারিয়ে গেছে আপনার। আপনি দাড়ি নিয়ে, টুপি নিয়ে, বোরখা নিয়ে, পর্দা নিয়ে আপনি কথা বলেন, আশ্চর্য কথা। আর যারাই নেতৃত্ব পর্যায়ে আছে, এরাই ঈমান শূন্য। এরা আপনাকে কিসের ঈমান শিখাবে? এরা কিসের আপনাকে নেতৃত্ব দিবে? এরাই তো বুঝে না। তার মানে নেতৃত্ব বদল করতে হবে, পরিবর্তন করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, ঈমানকে ফিরিয়ে আনতে হবে, ঈমানি চেতনাকে জাগ্রত করতে হবে। যদি এই ব্যালট বুলেট দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে কিভাবে? ওটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা নূরের 55 আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনে শাসন ক্ষমতা দান করব। কয়টা শর্ত? ঈমান আর কি? ঈমান আর কি? আমল। শুধু ঈমান নয়। আর আপনাকে তো বুঝিয়ে দিয়েছে সিলেবাস, এদেশের শিক্ষা ব্যবস্থা, ঈমান মানে বিশ্বাসের নাম। ঈমান মানে বিশ্বাসের নাম। তাহলে আবু জেহেলও তো ঈমানদার।
আবু জেহেলও বিশ্বাস করে আল্লাহ আছে। তাই তো বদর যুদ্ধের দিনেও কাবা ঘরের গিলাফ ধরে বলছে, আল্লাহ বদর যুদ্ধে আমাদেরকে তুমি বিজয় দান করো। মানে আল্লাহর কাছে দোয়া করছেন কে? আবু জেহেল। আবু জেহেল বিশ্বাস করে কে আছে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকা সামাওয়াতি ওয়াল আরদ। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার মুশরিকদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো যে আকাশ জমিনের স্রষ্টাকে, তোমাদের স্রষ্টাকে, তারা এক বাক্যে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। তার মানে তারাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ঈমান মানে শুধু বিশ্বাসের নাম নয়, অন্তরে তো বিশ্বাস, অন্তরে স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, এবং আমার বডি দিয়ে কর্মে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। আপনি দেখেন কয়জন মুসলমান ঈমানদার পাবেন? শুধু এমনিতে বলছে ঈমানদার। ফজরের সালাতে আজান হয়, আপনার 100 ঘর সমাজ 10 জন আসে, 90 জন সালাত আদায় করে না, 90 জন কাফের। তাহলে এই ক্যালকুলেশনে বলেন যে কয়জন মুসলিম আছে? আপনি এমনিতেই ব্যালট বুলেট দিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন, এটা কোরআন মাজিদের আয়াত, যদি ঈমান আনে এবং আমলে সলেহ করে রাষ্ট্রের লোকেরা, তাহলে আমি তাদেরকেই ইসলামী ক্ষমতা হাতে তুলে দিব, তারাই রাষ্ট্রপ্রধান হবে, যেমন পূর্বের লোকদেরকে আমি দিয়েছিলাম। শুধু কি তাই? আল্লাহ বলছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং আমি তাদেরকে ভীতির পরিবর্তে নিরাপত্তা দিয়ে দেশকে আমি ছেয়ে দিব। সুবহানাল্লাহ। ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। আজকে নিরাপত্তা নেই কেন? আমার ভিতরে ঈমান নেই। এই জন্য যে নিরাপত্তার ফেরিওয়ালা সেজেছে তার ভিতরে ঈমান নেই। সে অজুই জানে না, আপনাকে কি ট্রেনিং দিবে? যে দেশ গঠন করার জন্য লড়ে পড়ে লেগেছে, আশ্চর্য কথা, একটা মানুষের জীবনের নিরাপত্তা নেই, অথচ ইসলাম মানুষের জীবন নিরাপত্তা দিয়েছে। আপনার জীবনের মূল্য কত জানেন? আপনার জীবনের মূল্য কত এটা কি জানেন? একটা মানুষের জীবনের মূল্য কত? আল্লাহ বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদে আও ফাসাদিন ফিল আরদে, কেউ যদি অন্যায়ভাবে জমিনে একটা মানুষকে হত্যা করে, ফাকাতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করল। ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। আল্লাহ বলছেন, মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছা করে একজন মুমিনকে হত্যা করবে, তার থাকার জায়গা আল্লাহ বলছেন সে জাহান্নাম, সে চিরকাল সেখানে থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হবেন। ওয়াদাল্লাহু, সেখানে তার জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছেন, সেখানে তার থাকার জায়গা হবে, সেখানে তার থাকার জায়গা হবে, তার উপর আল্লাহ রাগান্বিত হবেন। ও গাযিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ গজব নাজিল করবেন যে একজন মুমিনকে হত্যা করে।